সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সকাল সকাল বেরিয়ে গেছি, কিন্তু আমি আর ছেলে দুজন মিলে একটু বেরু করতে। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা তো আমরা এখন যাচ্ছি বোনের বাড়ি গলসি। তো অনেক দিন ধরেই যাব হচ্ছিল, বাট যাওয়ার হচ্ছিল না ফাইনালি। তো আমরা 11:30টার সময় এসে পৌঁছালাম। এসে স্নান টান করে ভাত টাত খেয়ে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে বিকাল সন্ধ্যের সময় উঠেই তোমার কিচেনে আছি। তোমার আজকেই আসলাম। তো আজকে তোমার সন্ধেবেলায় হচ্ছে বানাচ্ছেও, দই বড়া বানাচ্ছে। তো বললাম যে খুব গরম, এরকম বানাস না। তো শুনছেই না। আমি কেননা অনেক দিন পর, প্রায় অনেক বছর পর, প্রায় 1 বছর হতে পারে, 1 বছর 1.5 বছর পর আমি এখানে আসলাম। তো শুনছেই না, বলছে তুই যেমন তেমন ছেলেটা আছে, তো তার জন্য কি বানাই এটা ওটা বানাতেই থাকছে আর কি। আজকেই ফার্স্ট ডে। তো বানাচ্ছে তোমার আজকে দই বড়া টিফিনে। তো দই বড়াটা বানিয়েছে তোমার, বড়াগুলো তো তোমার বানিয়েই রেখেছিল আগের থেকে। তোমরা হয়তো অনেকেই জানো বানাতে, বা যারা জানো না তাদেরকে বলি, এটা কলাইয়ের ডালে বড়াটা বানিয়ে রেখে দইয়ে ভিজিয়ে রাখতে হবে। তো যাই হোক, ও ভেজে এরকম আগের থেকে দইয়ে ভিজিয়ে ফ্রিজে রেখেছিল। তো সন্ধ্যের সময় বের করে তারপরে ধনেপাতা বাটা আর একটু তোমার হচ্ছে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিল, সেই তেঁতুলের একদম কাঠটা দিয়েছে। আর সেও দেবে অল্প, আর জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়েছে। আর ধনেপাতাটা তোমার একটু রসুন আছে, রসুন একসাথে ধনেপাতা রসুন পেস্ট করে কিন্তু এটা রাখা আছে। যাই হোক, একে একে সব কিছু দিচ্ছে। আর সেও ভাজা দেবে। জানি না এখন কেমন খেতে হবে, দেখাই যাক। কেননা কয়েকদিন আগেই মা এসেছিল, তো বলছিল যে খুব ভালো বানিয়েছিল। তো আমি সেজন্য বললাম যে কিছু বানাস, আর না বানাস তাহলে দই বড়াটা কিন্তু অন্তত বানাস। কারণ অনেক বিয়ে বাড়িতে খেয়েছি, রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু আমার সেরকম সত্যি কথা বলতে কি একদমই ভালো লাগেনি। এটা বেশ দেখেই ভালো লাগছে। আর সস দিয়ে দিচ্ছে একটু টমেটো সস। ভীষণ ভালো লাগছে দেখতে, সত্যি খুব ভালো লাগছে দেখতে, একটা কালারফুল বেশ লাগছে। তোমাদেরকে হয়তো মোবাইলে হয়তো আমি জানি না এতটা ভালো দেখতে লাগছে কি না, বাট কিন্তু এখানে সামনাসামনি দেখতে ভীষণ ভালো লাগছে। আর খেয়ে তো মনে হচ্ছে বেশ ভুলতেই পারবো না, মনে হচ্ছে বারবার ওটাই খাবো, এটাই মনে হচ্ছে আর কি। না খেয়েই এত কথা বলে ফেললাম, খেয়ে তারপরে দেখতে হবে তো যে কি হচ্ছে, তাই না? বলো তো, খেয়ে আগে দেখি তারপরে এত বকবক করব। ঠিক আছে, ওই যে বললাম ভাজা জিরে গুঁড়ো দিল, তারপরে তোমার একটু সেও উপর থেকে ছড়িয়ে দিল। আর কি বলো তো, ছেলেগুলো তো এত পাগল করে দিচ্ছে যে এই খাবো, এই আমারটা বিশেষ করে এই মানির বাড়িতে এই খাবো সেই খাবো। আর ও কী বলো তো, খুব ভালো ভালো সব কিছু রেসিপি বানাতে পারে। আমি সত্যি কথা বলতে কি আমি কোনো দিন ট্রাই সেরকম করিও না, আর হয়ে ওঠে না আমার। সত্যি কথা বলতে কি সময়ের অভাবে আমার হয়ে ওঠে না। তো যাই হোক, ও বানাচ্ছে, একে একে দিচ্ছে। তো বানাচ্ছে ও, একে একে সবাইকে দিচ্ছে আর কি। বাচ্চাগুলোও আছে, বাচ্চাগুলোকে তো আগে এই দেখো দুজনাতে বসে গেছে, দুটো মস্তান বসে গেছে। আর এইসব খেতে, সত্যি কথা বলতে কি আমার ছেলে এইসব খেতে খুব পটু, জানো তো। ওকে তুমি ভাত দাও, মুড়ি দাও, রুটি দাও, ওর বমি আসবে। কিন্তু এইসব খাবার বলো একদম কি বলবো, খুব ভালো খাবে আর কি। যাই হোক, এতক্ষণ তো বানানো দেখলাম, ওদেরকে দেওয়া হলো, ওরা খাচ্ছে দেখলাম, আমি এতক্ষণে খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে সত্যি। তো এইসব তো খাওয়া হলো। তারপরে রাত্রে আজকে ডিনারে হচ্ছে তোমার পোলাও হচ্ছে আর চিকেন কষা হচ্ছে। এই যে পোলাওটা হচ্ছে, পোলাওটা তোমার ও বিকাল করে রেখে দিয়েছে। কারণ ধরো একেবারে দই বড়ার অনেকটাই ধরো জোগাড়, তাই না? দই বড়া অনেকটাই জোগাড় হয়ে থাকে, তারপরে আবার চিকেনের জোগাড়। তো সেই জন্য সন্ধ্যে থেকে কিন্তু ও তোমার পোলাওটা বানিয়ে রেখেছিল। আর যে সন্ধে হলো, এমনি চিকেনেরও সব কিছু জোগাড় করে রেখেছিলো। দই বড়াটা সবাইকে দিয়ে তারপরে তোমার কিন্তু ও একদম চিকেন রান্না করতে শুরু করে দিয়েছে। আর এদের দেখো কি আনন্দ, সত্যি অনেক দিন পর, মানে অনেক বছর পর আসলাম এখানে। তো ছানাটা তো এত আনন্দ, কি বলবো।
মানে এত উৎপাত গোলমাল করছে। আমি তো প্রথম দিনই এসে বলছি বাপরে আমি আর আসবো না, আমি আবার সেই যখন 15 বছর বয়স হবে তখন আমি আসবো। এত এদের উৎপাত, আবার ভালোও লাগছে দেখে, কেননা ও তো ধরো একা একাই থাকে, তো সেই জন্য দাদাকে পেয়েছে। আর যখন কি বলতো, যখন রাজকুসুম যায় তো তখন ও হয়তো অনেক সময় থাকে, বাট আমি অনেক সময় পড়া টড়ার জন্য হয়তো 3-4 দিন থেকে চলে আসি, তো একসাথে থাকা হয়ই না বলতে গেলে। আর এখানে এসেছি ওদের বাড়িতে, ওর তো খুব আনন্দ আর কি। পড়ে যাবে কিন্তু। তো যাই হোক, তোমরা তো দেখলেই, তোমাদেরকে দেখালাম যে ওদের কতটা মানে কি বলবো, খেলা ওদের, বাপরে এত ওদের মন দিয়ে খেলা, উৎপাত, সব কিছু মিলিয়ে মিশিয়ে আনন্দ। তো যাই হোক, রাত্রেবেলা এখন 9:30 বাজছে, আর দুজনাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এই ছানাটাও কিন্তু খায় না নিজের হাতে, আর আমার থেকে তো খায়ই না। তো এখানে কিন্তু দেখছি নিজের হাতেই বেশ খাচ্ছে, খুব আনন্দ করেই। তো যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার কমপ্লিট হয়ে গেল। আর ওরা কিন্তু এখন দেখো দুজনাতে একটু খেলা করছে। ওদেরকে বলা হয়েছে যে ঠিক আছে তোরা একটু খেলা কর, তারপরে একটু পরে কিন্তু আমরা লাইট অফ করে দেবো। আর কি বলবো, এখন দেখে হয়তো ভাবছো যে বাবা খুব শান্ত ছেলে, সব একদম চুপচাপ শুয়ে আছে। একদমই না, একটু আগেই যা করছিল। আর আমরা যখন খাচ্ছিলাম তো তাও এত চিৎকার চেঁচামেচি করছিল যে ওর মা একবার করে কিন্তু খুন্তি নিয়ে আসছিলো, জানো তো, রান্না করতে করতে একবার করে খুন্তি নিয়ে আসছিলো, খেতে খেতে একবার করে উঠে খুন্তি নিয়ে আসছিলো, এত উৎপাত। তো যাই হোক, আমরাও তোমার বসেই আছি। যাক, ফাইনালি এবার কিন্তু আমরা শোবো। ওদেরকে বলা হয়েছে যে অনেক তোমাদেরকে সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না, এবার সবাই ঘুমাতে হবে। কেননা সকাল থেকে উঠেছি, সকাল 7:30টায় বেরিয়েছিলাম বাড়ি থেকে, কিন্তু আমরা বাসে চেপেছি, এক জায়গায় গেছিলাম আমরা, তার জন্য 9:30টায় বাসে চেপেছি, 11:30টায় এসেছি। অনেকটাই ক্লান্ত হয়ে আছি, কারণ দুপুরেও তোমার একটুখানি ঘুমিয়েছি। এবার ঠিক আছে, চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করো। বাই বাই।